একাত্তরের গণহত্যাকারী ও ২৪-এর গণহত্যাকারী এক হওয়ার চেষ্টা করছে। এদের একজন আছে প্রকাশ্যে, আরেকজন অপ্রকাশ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল স্বৈরতন্ত্রের পতন ঘটানো, আর স্বৈরতন্ত্রের পতন মানে একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। তাই কোনোভাবে নির্বাচন বন্ধ করা যাবে না মন্তব্য করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, নির্বাচন বন্ধ করলে দেশ অস্থিতিশীল হবে, আর দেশ অস্থিতিশীল হলেই আধিপত্য শক্তি দেশে ভর করবে। তাই বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, তারেক রহমান ছাড়া আর কোনো বিকল্প নেই। আমরা একটা কঠিন মুহূর্ত অতিক্রম করছি। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশ চায় নাই, যারা গণহত্যা চালিয়েছিল মুক্তিযুদ্ধ এবং শহীদ জিয়া রহমানের সৈনিকদের উপরে, তারা এবং ২৪-এ আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছিল ৫০ বছর আগে আর ৫০ বছর পরে, এই দুই গণহত্যাকারী যেন কোথায় যেন একটু মিলার চেষ্টা করছে, বাতাসে ছড়িয়ে বেড়াচ্ছে। নানানভাবে তারা এক হচ্ছে এবং এক হওয়া মানে গণহত্যাকারীরা তো অশুভ সৈনিক, অশুভ শক্তি। এই অশুভ শক্তি একজন অপ্রকাশে আছে, একজন প্রকাশ্যে আছে। ইলেকশন হলে জাতীয়তাবাদী শক্তি ভালো করবে, এটা যেন তারা মানতে পারছে না।